ওটাই তো চলছে বিজেপি স্পন্সর্ড, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি কি মামলা আছে খেয়াল করেছেন? আমাদের কোনো আগ্রহ নেই। তৃণমূল কংগ্রেসের কোন উপদল, কোন গোষ্ঠী, কোন দল কোথায় গিয়ে কি বলবেন আমাদের কি এলো গেল? পশ্চিমবঙ্গের মানুষেরই বা কি এলো গেল? চোর ডাকাতদের একটা সংস্থা, দুর্নীতির নীতি ছিল, রাজনৈতিক দলের জামা পরে যারা লাগামহীনভাবে সন্ত্রাস চালিয়েছেন, লুট চালিয়েছেন এই সরকারের আগের সরকার যখন চলেছে, তারপরে এ নিয়ে আর পশ্চিমবঙ্গের বাঙালি ভাবছে না। আমাদের পার্টিও এই নিয়ে উৎসাহ হারিয়েছে। আমাদের কোনো উৎসাহ নেই। যেটা ওরা করতে চাইছে তবে কমিশন বুঝবেন। কালীঘাট তৃণমূলের উপর চাপ বাড়িয়ে আগামীকাল নির্বাচন কমিশনে বৈঠক করতে চলেছেন ঋতব্রত তৃণমূলের 10 জন সদস্য, যারা একে একে ইতিমধ্যেই দিল্লি রওনা হয়েছেন। কাল বেলা 12টায় তাদেরকে নির্বাচন কমিশনের সময় দেওয়া হয়েছে, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠক করতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। ধর্মতলায় সভার আগে রাস্তা আটকে মাপজোক এবং যানবাহনে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং সেই ঘটনায় আজকে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। ধর্মতলায় ফিতে নিয়ে মাপজোক, ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। থানা থেকে ইতিমধ্যে বেরিয়েও গিয়েছেন কুণাল ঘোষ ছাড়াও দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়। বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। যদি যোগাসনের জন্য রেড রোডের মতো রাস্তা 7 দিন বন্ধ থাকে, তাহলে কলকাতার উপর সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণ আধবেলা একটা রাস্তার অর্ধেক, সেটা তারা করতে দিচ্ছে না। আমাদের কি দোষ? ওরা যেটা দোষ বলছেন, আমি কোনো দোষ করিনি। আমরা আইন মতো আবেদন করেছিলাম। আবেদন যে খারিজ হচ্ছে তখনও জানানো হয়নি, বরং আমাদের কাছে খবর ছিল যে পুলিশ এটা বলতে পারেন যে আর একটু ছোট করে করুন, একদিক ছেড়ে করুন, যেরকম খবর আসে। তো আমরা একটা প্রাথমিক সমীক্ষা করে নিচ্ছিলাম যে পুলিশকে সহযোগিতা করতে কতটা একটুখানি ছোট বা একটা দিক ছেড়ে করা যায়, সেগুলো আমরা দেখছিলাম। আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন যে একটা গাড়ি আটকে ছিল, ছুটির দিন রবিবার বিকেল 3টের পর বৃষ্টির মধ্যে আমরা জাস্ট জায়গাটা দেখেছি যাতে পুলিশকেই সহযোগিতা করা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।